হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক অনন্ত জ্ঞানের আধার, যা যুগে যুগে মানুষের দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন বদলে দিয়েছে। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে অর্জুন যখন বিভ্রান্ত ও হতাশ, তখন শ্রীকৃষ্ণ তাকে সত্য ও ধর্মের পথ দেখিয়েছিলেন। আজও আমাদের জীবনের সংকটময় মুহূর্তগুলোতে গীতার জ্ঞান আমাদের সঠিক পথ বেছে নিতে সহায়তা করে। গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্ম ও সন্ন্যাসের প্রকৃত অর্থ ব্যাখ্যা করছেন। অনেকেই মনে করেন সন্ন্যাস মানে কেবল সংসার ত্যাগ, কিন্তু ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে প্রকৃত সন্ন্যাস মানে হল কর্মফল থেকে আসক্তি মুক্ত হয়ে নিষ্কামভাবে কাজ করা। যিনি দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে প্রেম ও নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করেন, তিনিই প্রকৃত মুক্তির পথে এগিয়ে যান। এই অধ্যায়ের প্রথম 5টি শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন কর্ম ও সন্ন্যাসের প্রকৃত অর্থ কি, কেন শুধুমাত্র কর্ম বা শুধুমাত্র সন্ন্যাস যথেষ্ট নয়, কিভাবে নিষ্কাম কর্মের মাধ্যমে মুক্তি লাভ সম্ভব, কেন কর্মযোগ এবং জ্ঞানযোগ একই গন্তব্যের পথ। গীতার এই অমৃতময় জ্ঞান শুধুমাত্র পড়ার জন্য বা শোনার জন্যই নয়, আমাদের জীবনে প্রয়োগ করার জন্য। তাই গীতার প্রতিটি শ্লোক আমাদের পথ প্রদর্শক হয়ে উঠতে পারে, যদি আমরা একাগ্র চিত্তে তা গ্রহণ করি। তাই গীতা পাঠ শুনে উপকৃত হলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। অনেকেই গীতা পাঠ শোনেন কিন্তু জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলে যান। আমাদের জীবনে শ্রীকৃষ্ণ ছাড়া পুরো জীবনটাই বৃথা। তাই চলুন আজকে শুরু করি গীতার পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকটি দিয়ে। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্জগঞ্চ সংশোষে যচ্ছেয় এতয়রেকং তন্মে ব্রহি সুনিশ্চিতাম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি একদিকে কর্মের অর্থাৎ সন্ন্যাসের প্রশংসা করছো, আবার অন্যদিকে যোগেরও অর্থাৎ কর্মযোগের প্রশংসা করছো। এই দুটির মধ্যে কোনটি শ্রেয় এবং একমাত্র কল্যাণকর তা আমাকে নিশ্চিতভাবে বলো। এই শ্লোকে অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন, কারণ শ্রীকৃষ্ণ কখনো কর্মযোগের অর্থাৎ নিষ্কামভাবে কর্ম করার কথা বলছেন, আবার কখনো কর্মের সন্ন্যাস অর্থাৎ সম্পূর্ণভাবে কর্ম পরিত্যাগ করার কথা বলছেন। তাই অর্জুন জানতে চান এই দুটি পথের মধ্যে কোনটি সর্বোত্তম। শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ ও জ্ঞানযোগ উভয়ের মহিমা সম্পর্কে বলেছেন। কিন্তু অর্জুনের মনে এই প্রশ্ন দেখা দেয় যে যদি জ্ঞানই সর্বোত্তম হয়, তাহলে কেন কর্ম করতে হবে? কর্ম পরিত্যাগ করাই যদি শ্রেয়, তবে কেন কর্মযোগের এত প্রশংসা? এই দ্বন্দ্ব নিরসনের জন্যই অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। সন্ন্যাস শব্দের অর্থ হল সমস্ত কর্মের ত্যাগ। সাধারণভাবে সন্ন্যাসী তারা যারা সংসার ত্যাগ করে আত্মজ্ঞান লাভের জন্য কেবলমাত্র ধ্যান ও জ্ঞান চর্চায় রত থাকেন। গীতার দৃষ্টিতে প্রকৃত সন্ন্যাসী তিনি, যিনি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, না যে কর্ম সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন। একজন সন্ন্যাসী সমস্ত পার্থিব বন্ধন ত্যাগ করে হিমালয়ে গিয়ে ধ্যান করেছেন, তিনি কোনো কর্ম করছেন না, কারণ তিনি মনে করেন যে কর্মই তাকে বন্ধনে আবদ্ধ করবে। এই ধরনের সন্ন্যাস সত্যিকারের জ্ঞানী ব্যতীত অন্যদের জন্য কষ্টসাধ্য হতে পারে। কর্মযোগের অর্থ হল কর্মের মধ্যে থেকে তার প্রতি আসক্ত না হওয়া এবং ঈশ্বরকে উৎসর্গ করে কাজ করা। এতে ব্যক্তি সাংসারিক দায়িত্ব পালন করেও মুক্তি লাভ করতে পারেন। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন যে কর্ম ত্যাগ না করে বরং কর্মের প্রতি আসক্তি ত্যাগ করা উচিত। একজন কৃষক মাঠে কাজ করছেন, একজন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, একজন ডাক্তার রোগীদের সেবা করছেন। এই সকল কর্মজীবী যদি ফলের আসক্তি ত্যাগ করে কেবল কর্তব্য বোধ থেকে কাজ করেন, তবে তারাও কর্মযোগী হতে পারেন। প্রকৃত সন্ন্যাস মানে শুধুমাত্র বাহ্যিক সন্ন্যাস নয়, বরং কামনা ও আসক্তির পরিত্যাগ। কর্ম ছেড়ে দিলে জীবন ধারণ করা কঠিন হয়ে পড়ে এবং সমাজের জন্য তা অকল্যাণকর হতে পারে। একজন গৃহস্থ কর্মযোগের মাধ্যমে মুক্তি লাভ করতে পারেন যদি তিনি নিজ কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে কর্ম থেকে পালিয়ে যাওয়া নয়, বরং কর্মকে সঠিকভাবে করা উচিত। কর্মের ফলের প্রতি আসক্ত না হয়ে নিষ্কামভাবে কাজ করলে তা যোগে পরিণত হয়।
সন্ন্যাস মানে বাহ্যিক পরিত্যাগ নয়, অন্তরের আসক্তির পরিত্যাগ। অর্জুনের এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ পঞ্চম অধ্যায়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন যে কর্মযোগেই প্রকৃত মুক্তির পথ। আসলে প্রকৃত সন্ন্যাসী তিনি, যিনি কর্মের প্রতি আসক্তি নন, কিন্তু নিজের কর্তব্য পালন করে যান। এইভাবে এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞানী ও যোগী তিনি, যিনি সংসারে থেকেও কর্মের প্রতি আসক্ত না হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করেন। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশেষ করা বুভৌ তয়স্ত কর্ম সন্ন্যাসাত কর্মযোগ বিশেষ্যতে। শ্রীকৃষ্ণ বললেন, সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ এবং কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম উভয় মুক্তি প্রদানকারী, কিন্তু কর্মত্যাগের অর্থাৎ সন্ন্যাসের তুলনায় কর্মযোগই শ্রেষ্ঠ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের পূর্ববর্তী প্রশ্নের উত্তর দিচ্ছেন। অর্জুন জানতে চেয়েছিলেন যে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস এবং কর্মযোগ এই দুইয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলছেন যে যদিও উভয় পথই মুক্তির জন্য উপযোগী, তবু কর্মযোগই সর্বোত্তম। সাধারণত সন্ন্যাস মানে হলো সংসার ত্যাগ করে একাগ্র চিত্তে ঈশ্বর চিন্তা করা। এক্ষেত্রে ব্যক্তি বাহ্যিক কর্ম পরিত্যাগ করে কেবলমাত্র ধ্যান, জ্ঞান ও তপস্যায় লিপ্ত হন। তবে যদি সঠিক জ্ঞান ও নিয়ন্ত্রণ না থাকে, তবে সন্ন্যাস পথ অনেক কঠিন হতে পারে। অনেক ক্ষেত্রেই মানুষ কর্ম ত্যাগ করলেও মনে মনে তার প্রতি আসক্ত থেকে যায়। সঠিক নিয়ন্ত্রণ ও আত্মজ্ঞান না থাকলে সন্ন্যাসের পথে বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া ও নিজের দেহ ধারণের জন্য অন্যের ওপর নির্ভরশীল হওয়া। অনেকেই সংসার ত্যাগ করে সন্ন্যাস নেন, কিন্তু পরে মনে হয় পার্থিব সুখের প্রতি তাদের এখনো আসক্তি আছে, ফলে তারা প্রকৃত সন্ন্যাসী হতে পারেন না। যদি কেউ মনে মনে কামনা, রাগ, লোভ, মায়া ধরে রাখেন, তাহলে বাহ্যিক সন্ন্যাস তাকে মুক্তি দিতে পারে না। কর্মযোগ মানে হলো কর্ম না ত্যাগ করে কর্মের প্রতি আসক্ত ত্যাগ করা। ব্যক্তি যদি ঈশ্বরকে উৎসর্গ করে কাজ করেন এবং কর্মফলের আশা না করেন, তাহলে সেটাই প্রকৃত মুক্তির পথ। কর্মযোগী ব্যক্তি সমাজের কল্যাণে কাজ করেন, ফলে সমাজও উপকৃত হয়। কর্মফল ত্যাগ করলে ব্যক্তি বন্ধনে আবদ্ধ হন না, ফলে কর্ম করেও মুক্তি লাভ করা সম্ভব। সাংসারিক দায়িত্ব পালন করেও ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, পদ্ম পাতায় জল যেমন থাকে কিন্তু তাকে ভেজাতে পারে না, তেমনি সংসারে থেকেও সংসারের দ্বারা আসক্ত না হওয়াই প্রকৃত যোগ। একজন শিক্ষক নিষ্ঠার সাথে পড়াচ্ছেন, কিন্তু ব্যক্তিগত স্বার্থ বা খ্যাতির আশা করছেন না, তিনিই কর্মযোগী। প্রকৃত সন্ন্যাস নেওয়া কঠিন। মন ও ইন্দ্রিয় সংযম ছাড়া এটি অসম্ভব। অনেকেই কর্ম ত্যাগ করলেও মন থেকে কামনা, মোহ ত্যাগ করতে পারেন না। কর্মযোগের মাধ্যমে দেহ ও মন উভয়ের উন্নতি হয়, সমাজের উপকার হয়, কারণ কর্মযোগী ব্যক্তি সমাজে সেবা করেন। কর্মযোগী ব্যক্তি সংসার ধর্ম পালন করেও মুক্তি লাভ করতে পারেন। গীতার মতে প্রকৃত সন্ন্যাসী তিনি, যিনি কর্মের প্রতি আসক্ত নন, কিন্তু দায়িত্ব পালন করেন। তাই কর্মযোগই শ্রেষ্ঠ। কর্ম ছেড়ে দিয়ে মুক্তি সম্ভব নয়, বরং দায়িত্ব পালন করতে হবে, কিন্তু আসক্তি ছাড়তে হবে। সত্যিকারের সন্ন্যাস মানে কর্ম ত্যাগ করা নয়, বরং কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা। জীবনের প্রতিটি কাজে নিষ্কামভাবে ধরে রাখলে সংসারেও মুক্তি পাওয়া সম্ভব। এই শ্লোকে শ্রীকৃষ্ণ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে কর্মযোগই শ্রেষ্ঠ পথ, কারণ এটি শুধু ব্যক্তির নয়, সমাজেরও মঙ্গল করে। তাই গীতার শিক্ষা অনুযায়ী আমাদের কর্ম করতে হবে, কিন্তু তা থেকে আসক্তি মুক্ত হয়ে ঈশ্বরকে উৎসর্গ করে কাজ করলেই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টিন কাঙ্ক্ষতে নিদ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। যে ব্যক্তি ঘৃণা করে না এবং কামনাও করে না, তাকেই প্রকৃত নিত্য সন্ন্যাসী বলে। হে মহাবাহু, যে ব্যক্তি দ্বন্দ্বমুক্ত, সে সহজেই সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ এখানে বলছেন, সন্ন্যাস মানে শুধুমাত্র বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করাই নয়। প্রকৃত সন্ন্যাসী তিনি, যিনি কোনো বিষয়ে আসক্তই নন এবং কোনো বিষয়ে বিরক্ত বা বিদ্বেষ পরায়ণ নন। এই প্রকৃত সন্ন্যাসী সর্বদা সমদর্শী হন, কারণ তিনি সবকিছু ভগবানের ইচ্ছা হিসাবে গ্রহণ করেন। দ্বন্দ্ব অর্থাৎ দুঃখ, সুখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় ইত্যাদি জীবনে বাধা সৃষ্টি করে। যে ব্যক্তি এসব দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে যায়, সে সত্যিকারের মুক্তি লাভ করে। সুখ, দুঃখ, সফলতা, অসফলতা, প্রশংসা, নিন্দা, এই সব কিছুই জীবনের অংশ। কিন্তু যে ব্যক্তি এগুলোর দ্বারা প্রভাবিত হন না,
তিনিই প্রকৃত মুক্ত ব্যক্তি। শ্রীকৃষ্ণ বলছেন যে যদি কেউ কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা না করেন এবং যদি কিছু না পেলে দুঃখ না পান, তাহলে তিনিই প্রকৃত সন্ন্যাসী। যদি কোনো ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা করেন তাহলে তিনি বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। যদি কেউ কোনো কিছু না পেয়ে হতাশ হন বা যদি কারো প্রতি বিদ্বেষ রাখেন, তাহলে তিনিও বন্ধনের মধ্যেই থাকেন। একজন ব্যক্তি সংসারে থেকেও সবকিছু ভগবানের ইচ্ছা বলে গ্রহণ করছেন, তিনি তার কাজ করছেন কিন্তু ফলের আশা করছেন না। অন্যদিকে একজন সন্ন্যাসী সংসার ত্যাগ করেও মনে মনে অভাব বোধ করছেন এবং অতীতে সুখ স্মৃতিতে আবদ্ধ রয়েছেন। প্রথম ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী, কারণ তিনি দ্বন্দ্বহীন। একজন কৃষক পরিশ্রম করছেন কিন্তু ফসল ভালো হবে কিনা সে বিষয়ে চিন্তিত নন, তিনি যা পাচ্ছেন তা ঈশ্বরের দান বলে মেনে নিচ্ছেন। অন্যদিকে একজন ব্যবসায়ী যদি লোভী হন এবং প্রতিদিন মুনাফা চিন্তায় দুঃখ পান, তাহলে তিনি বন্ধনের মধ্যেই থাকবেন। এখানে কৃষক কর্মযোগী এবং প্রকৃত সন্ন্যাসী, কারণ তিনি ফলের আশা ও দ্বন্দ্বমুক্ত। মানুষের দুঃখের মূল কারণ হলো আকাঙ্ক্ষা ও বিদ্বেষ। যদি কেউ সবকিছু ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নেয়, তবে তার মনে শান্তি আসে। দ্বন্দ্বহীন মানুষ সহজেই মুক্ত হতে পারেন, কারণ তার মনে কোনো ভারই থাকে না। বাহ্যিক সন্ন্যাস প্রকৃত মুক্তি দেয় না, বরং মনকে সন্ন্যাসী করা দরকার। কামনা এবং ঘৃণা ছাড়াই জীবন যাপন করলে প্রকৃত আনন্দ পাওয়া যায়। প্রকৃত মুক্তি মানে শুধুমাত্র সংসার ছেড়ে দেওয়া নয়, বরং সংসারের মধ্যেই ঈশ্বর চিন্তায় থাকাও মুক্তির পথ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে প্রকৃত সন্ন্যাসী তিনি, যিনি না কিছু আকাঙ্ক্ষা করেন না কিছু ঘৃণা করেন। দ্বন্দ্বহীন জীবনেই প্রকৃত মুক্তির পথ। সংসারে থেকেও কর্মফলের প্রতি আসক্ত না হলে যে কেউ প্রকৃত মুক্ত হতে পারেন। অতএব গীতার শিক্ষা অনুযায়ী আমাদের উচিত দ্বন্দ্বমুক্ত থেকে আসক্তি ত্যাগ করে ও কর্মফল ঈশ্বরকে সমর্পণ করে জীবন যাপন করা। শঙ্খ যোগ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতা একমপস্থিত সম্যগো ভয় বৃদ্ধতে ফলম। কেবল অজ্ঞ ব্যক্তিরাই বলেন যে জ্ঞান যোগ অর্থাৎ সাংখ্য ও কর্মযোগ পৃথক পথ, কিন্তু পণ্ডিতেরা তা বলেন না। যে ব্যক্তি এই দুইয়ের মধ্যে যে কোনো একটিতে সিদ্ধ হয়, সে উভয়ের ফল লাভ করে। সাংখ্য যোগ হলো এটি আত্মজ্ঞান বা জ্ঞান যোগের পথ। এতে মূলত চিত্তের সংযম, ধ্যান ও জ্ঞানের মাধ্যমে মোক্ষ লাভ করা হয়। আর কর্মযোগ হলো এটি কর্মের মাধ্যমে মুক্তি অর্জনের পথ। নিষ্কামভাবে কর্ম করেও মোক্ষ লাভ সম্ভব। গীতার শিক্ষা অনুযায়ী এই দুটি পথ আলাদা নয়, বরং একই গন্তব্যে পৌঁছানোর দুটি উপায়। কিছু মানুষ মনে করেন যে শুধুমাত্র জ্ঞান যোগেই মুক্তি সম্ভব, কর্মযোগে নয়। আবার কেউ কেউ মনে করেন জ্ঞান যোগ কঠিন, তাই কেবল কর্মযোগই পথ। কিন্তু প্রকৃত জ্ঞানী জানেন যে কর্মযোগ এবং জ্ঞান যোগ পরস্পর সম্পর্কিত। গীতা অনুযায়ী কর্মযোগ সঠিকভাবে পালন করলে তা শেষ পর্যন্ত জ্ঞান যোগেই পৌঁছে যায়। কর্মের মাধ্যমে যখন ব্যক্তি কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে, তখন তার চিত্ত পরিশুদ্ধ হয়, যা জ্ঞান যোগের পূর্ব শর্ত। তাই যে কর্মযোগে সিদ্ধি লাভ করে, সে প্রকৃত পক্ষে জ্ঞান যোগেও সিদ্ধ হয়। একটি নদী সমুদ্রের দিকে প্রবাহিত হয়। যদিও প্রথমে নদী এবং সমুদ্র পৃথক মনে হয়, কিন্তু যখন নদী সমুদ্রে মিশে যায় তখন তারা এক হয়ে যায়। তেমনি কর্মযোগে চর্চা করলে তা জ্ঞান যোগে রূপান্তরিত হয় এবং উভয়ের ফল একই হয়। একজন ছাত্র যদি তার পড়াশোনায় নিষ্ঠার সাথে মনোযোগ দেয় এবং সত্যের সন্ধান করে, তবে সে নিজেই একদিন জ্ঞানী হয়ে উঠবে। তেমনি কর্মযোগী যদি যথাযথভাবে নিষ্কাম কর্ম করে, তবে সে ধীরে ধীরে সাংখ্য বা জ্ঞান যোগের পর্যায়ে পৌঁছে যাবে। একজন কর্মযোগী তার কর্মফল ত্যাগ করে, আর একজন জ্ঞানী জানেন যে সে কেবল আত্মা, তাই কর্মের বন্ধনে আবদ্ধ নয়। যদি কেউ সঠিকভাবে কর্ম করে, তাহলে সে ধীরে ধীরে জ্ঞান যোগে উন্নতি হবে। প্রকৃতপক্ষে কর্মযোগ ও জ্ঞান যোগ একই পথে দুটি ধাপ। কর্ম ও জ্ঞান দুটি গুরুত্বপূর্ণ এবং এদের মধ্যে পার্থক্য করা উচিত নয়। কর্ম করে যদি আমরা আসক্তি ত্যাগ করতে পারি, তবে তা আমাদের জ্ঞানের পথেও এগিয়ে নিয়ে যায়। কেবল ত্যাগ বা ধ্যানই নয়, নিষ্কাম কর্ম মোক্ষের জন্য সমান কার্যকর। এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্ট করছেন যে কর্মযোগ ও জ্ঞান যোগ একে অপরের পরিপূরক। শুধুমাত্র অজ্ঞ ব্যক্তিরাই এগুলোকে পৃথক ভাবে, কিন্তু প্রকৃত জ্ঞানীরা জানেন যে এই দুই পথের যে কোনো একটিতেই সিদ্ধ হলে উভয়ের ফল লাভ হয়। অতএব আমাদের উচিত নিষ্কামভাবে কর্ম করা এবং ধীরে ধীরে আত্মজ্ঞান অর্জনের দিকে এগিয়ে যাওয়া। যত সংখ্যই কাপ্যতে স্নানং তদ যোগরপি গম্যতে একং সংখ্যচ্চ যোগং চ যঃ
পশ্যতি স পশ্যতি। যে অবস্থায় সাংখ্য অর্থাৎ জ্ঞান যোগ দ্বারা পৌঁছানো যায়, সেই একই অবস্থায় কর্মযোগ দ্বারাও পৌঁছানো যায়। যে ব্যক্তি সাংখ্য ও যোগকে একরূপভাবে দেখেন, তিনিই প্রকৃত সত্যদ্রষ্টা। শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করছেন যে সাংখ্য অর্থাৎ জ্ঞান যোগ এবং যোগ অর্থাৎ কর্মযোগ দুটোই আত্মসিদ্ধির পথ এবং এদের গন্তব্য একই। সাংখ্য যোগ হলো এটি এক নির্জীবনের পথে, যেখানে ব্যক্তি জ্ঞান ও ধ্যানের মাধ্যমে মোক্ষ লাভ করে। যোগ হলো এটি কর্মের মাধ্যমে মোক্ষ অর্জনের পথ। কর্মফল ত্যাগ করে ভগবানের প্রতি নিবেদন করাই এই পথের মূল দর্শন। যে ব্যক্তি এই দুই পথের মধ্যে পার্থক্য খুঁজে পান না এবং বোঝেন যে উভয়ের উদ্দেশ্যই এক, তিনিই প্রকৃত জ্ঞানী। সাংখ্য যোগের লক্ষ্য হলো উভয়ের উদ্দেশ্য হলো মোক্ষ বা আত্মজ্ঞান অর্জন করা। সাংখ্যে আত্মজ্ঞান অর্জন করা হয় ধ্যান ও উপলব্ধির মাধ্যমে। কর্মযোগে আত্মজ্ঞান অর্জিত হয় নিষ্কাম কর্মের মাধ্যমে। অন্তিম পর্যায়ে উভয় পথই এক হয়ে যায়, কারণ যখন কর্মযোগী কর্মফল ত্যাগ করে তখন সে সাংখ্য বা জ্ঞানযোগীর মতে নির্বিকার হয়ে যায়। নদী বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়ে সমুদ্র মিশে যায়। এক একটি নদীর গতিপথ আলাদা হলেও গন্তব্য এক, সমুদ্র। তেমনি সাংখ্য ও কর্মযোগের পথ আলাদা হলেও উভয় পরমাত্মায় মিলিত হয়। এক ব্যক্তি যদি পাহাড়ে ওঠার জন্য এক দিক দিয়ে ধাপে ধাপে ওঠেন অর্থাৎ কর্মযোগ, আরেক ব্যক্তি যদি সরাসরি হেলিকপ্টারে ওঠেন অর্থাৎ সাংখ্যযোগ, তাহলে দুজনেই একই শিখরে পৌঁছাবেন। শুধু পথ আলাদা কিন্তু গন্তব্য এক। আমরা কর্মের মধ্য দিয়ে মোক্ষ লাভ করতে পারি যদি আমরা কর্ম ফল ত্যাগ করতে শিখি। জ্ঞান লাভের জন্য কর্ম পরিত্যাগ করতে হয় না, বরং সঠিক মনোভাব নিয়ে কাজ করতে হয়। সাংখ্য ও যোগ একে অপরের পরিপূরক। শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করছেন যে সাংখ্য এবং কর্মযোগ দুটি পথ হলেও গন্তব্য এক, মোক্ষ। যিনি এই সত্যটি উপলব্ধি করতে পারেন তিনিই প্রকৃত জ্ঞানী। অতএব আমাদের উচিত কর্মের মাধ্যমে ভগবানের প্রতি নিবেদন করা, যাতে আমরা ধীরে ধীরে আধ্যাত্মিক মুক্তির দিকে এগিয়ে যেতে পারি। গীতার জ্ঞান শুধু তাত্ত্বিকই নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের পথ দেখানোর জন্য। কর্মের মধ্যে থেকে কিভাবে মুক্তি লাভ সম্ভব, কিভাবে প্রকৃত সন্ন্যাস অর্জন করা যায়, এ শিক্ষাই শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছেন। আমরা যদি গীতার এই জ্ঞান হৃদয়ে ধারণ করি এবং বাস্তবে প্রয়োগ করি, তাহলে আমাদের জীবন আরো অর্থপূর্ণ, শান্তিময় ও সাফল্যমণ্ডিত হবে। তাই আসুন গীতার প্রতিটি শ্লোক থেকে শিক্ষা নিয়ে কর্মফলের মোহ ত্যাগ করে নিষ্ঠার সঙ্গে আমাদের কর্তব্য পালন করি। গীতা পাঠ শুধু শুনলেই হবে না, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে পরবর্তী শ্লোকগুলি নিয়ে যখনই আমরা ভিডিও করব আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আজকের মতো এইখানে শেষ করলাম। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত গীতা।